আসসালামু আলাইকুম। আমি সাথে রয়েছি খন্দকার জাহাঙ্গীর হোসেন। বন্ধুরা, বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহি আলাহির মাজারের সামনের দিঘিতে দীর্ঘকাল ধরে কুমির পালন করার কথা আপনারা নিশ্চয় জানেন। সেই কুমিরগুলোকে ধর্মীয় আবেগ এবং অনুভূতির বিষয় হিসেবে তুলে ধরা হয়। কুমিরগুলোর কাছে প্রাণী মানত করা হয়, যারা আমাদের মুসলিম সমাজের মানুষই এই ঘৃণ্যতম কাজ করে থাকেন। আসলে এই কুমিরকে জীবন্ত ছাগল এবং মুরগি ইত্যাদি দিয়ে দেওয়া হয় কুমিরের মুখের মধ্যে। এই কুমিরকে, এই প্রাণীগুলো, জীবন্ত প্রাণীগুলো খাওয়ানোর জন্য মেহেদি হাসান নামে একজন লোকও নিয়োগ করা রয়েছে সেখানে। কি অমানবিক, তাই না? এই অমানবিক বিষয়গুলোকে আপনারা সমর্থন করেন? অনেকেই সমর্থন করেন। আমি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না। আর তাদের জন্য আমি বলতে চাই, আপনারা কোরআন সুন্নাহ ভালো করে জানুন এবং শিখুন যে এই জীবন্ত প্রাণী আর একটা প্রাণীর মুখে তুলে দেওয়া কতটা অপরাধ হতে পারে। পশু খাওয়া হালাল, যে হালাল পশুগুলো খাওয়া হালাল সেগুলো জবাই করে একটি নির্দিষ্ট নিয়মে জবাই করারও একটি বিধান রয়েছে ইসলামে। অথচ আপনারা কি করছেন? জবাই ছাড়াই একটা জীবন্ত পশুকে আর একটা হিংস্র প্রাণীর মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন। এটা কি জঘন্য হতে পারে? জননিরাপত্তা হুমকির মুখে রয়েছে তো বটেই, সেখানে মানুষ আবেগের বশে, ধর্মীয় আবেগ অনুভূতির কারণে সেখানে যায় এবং শিশু থেকে শুরু করে উন্মাদ মস্তিষ্ক বিকৃত মানুষও সেখানে যেতে পারে। এই তো কয়েকদিন আগে একটি শিশু, মেয়ে শিশুকে কুমিরে হামলা করেছিল এবং তাকে নিয়ে গিয়েছিল দিঘির মধ্যে। সেখান থেকে যদিও স্থানীয়রা খুবই ঝুঁকি নিয়ে উদ্ধার করেন, কিন্তু মেয়েটি মারা যান। ইতোমধ্যে আমার প্রস্তাব হচ্ছে, এই কুমিরটাকে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বন রক্ষা যে অধিদপ্তর রয়েছে, এছাড়া জেলা প্রশাসক সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করে এই প্রাণীটিকে অবশ্যই চিড়িয়াখানা অথবা জলাশয়ে, যে উন্মুক্ত জলাশয়ে, যেটি হচ্ছে সাগর অথবা সুন্দরবন, সেখানে অবমুক্ত করা উচিত। এটি যেই অঞ্চলে যার বসবাস, হিংস্র প্রাণীদের সাথে যার বসবাস, হিংস্র প্রাণীদের মধ্যেই তাকে চলে যাওয়া উচিত। আর যদি আবেগ অনুভূতির ব্যাপারটার কথা বলেন, তাহলে একে চিড়িয়াখানাতে আটকে রাখা যেতে পারে, যেটি জননিরাপত্তা যেন হুমকির মুখে না যায়। আপনারা কি মনে করেন? এটি কি আসলে ওখানেই থাকা উচিত, নাকি অবমুক্ত করে দেওয়া উচিত, অথবা আটকে রাখা উচিত নির্দিষ্ট চিড়িয়াখানার মধ্যে? আপনার মতামত ব্যক্ত করুন, কমেন্ট করুন, লাইক এবং কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর যারা নতুন দেখছেন, আমাদের পেজটি ফলো করে দিন। আর যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।